আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে সকল দর্শকবৃন্দদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি আজকে একটি আবার ছোট্ট ভিডিও নিয়ে আসলাম পূজাপাঠ করার পর। জয় মা। খুব খারাপ মোবাইলটা ছিল আগে, এখন একজন ভক্ত উপকার পেয়ে একটা মোবাইল দিয়েছে, ওইটা দিয়ে এখন পিকচারটা আশা করি খুবই ভালো আসছে। এখন একটা ভিডিও নিয়ে এসেছি, আর যারা ভক্তি বিশ্বাস রাখেন আর যে কোনো কাজ কর্ম করাচ্ছেন বা করাতে পারেন, আশা করি সফলতা পাবেন বেশিরভাগ ক্ষেত্রে। আজকে একটা মন্ত্র দেব, এটা হচ্ছে বাসি বাত। যে ব্যক্তির মধ্যে যদি ঝগড়া লাগাতে চান, এমন অনেকের সুবিধা আছে, যদি বাসি ভাত পাওয়া যায় সেই ভাতটার উপর মন্ত্রপুত করে যদি কাককে খাওয়ানো যায়, একদম কোনো মিস হবে না, বিচ্ছেদ হবেই হবে, 100% বিচ্ছেদ হবে। আমি গুরুর কৃপায় অনেক কিছুই আছে, ভালো করার সব কিছু। আর একটা মন্ত্র আছে যেটা আমি একমাত্র ইয়েদেরকেই দেই, যারা আমার অনুগত হয়ে শিখছে বা দূর থেকে শিখছে, তাদেরকে আমি এমন একটা বিদ্যা আছে, তার গুণ জ্ঞান কখনো নষ্ট হবে না, বা কেউ তার গুণ জ্ঞান নষ্ট হবে না। একটা মন্ত্র আছে, প্রতিনিয়ত যদি সে 41 বার করে প্রতিদিন ঘুম থেকে উঠে এই মন্ত্রটা জপে, প্রথম লাইনটা আমি বলে দিই, গুণ নয়ানি গুণতে জানি সবর বার নিষ্বর বার, জৈন ব্রহ্মার বান আমার গুণের মাঝে দেউরে পরাণ, শুন শুন আরবের দেবী হনুমানের বাতান, আমাকে দেও দেবী গুণের সন্ধান, সিদ্ধিগুরু ব্রহ্মার বয়া। আর বললাম না, এই যদি জুড়ে থাকেন, ভক্তি বিশ্বাস রাখেন এবং লেগে থাকেন, আশা করি কখনোই নিষ্ফল হবে না, পয়সা আপনাদের বৃথা যাবে না। আর যাদেরকে মন্ত্র দিচ্ছি, যারা শিখছে এবং কাজ করতেছে আগে থেকে, খুব ভালো। আশা করি যারা একবার আমার সাথে যোগাযোগ হয়ে মানে কন্ট্যাক্টের মধ্যে এসে গেছে, তারা আর ছেড়ে যায় না। খুব আবার সবার সাথে তো মিশতে পারি না, অনেকটা মন মেজাজ সবার সাথে ভালো লাগে না, আর অনেকের ব্যবহার ভালো না। টাকা দিয়ে তো আর সব কিছু হয় না, ব্যবহারেরও ব্যাপার আছে। তারপরে আমার খাতায় গুরু কৃপায় অনেক মূল্যবান জিনিস আছে, যারা গুরুর পিছনে ঘাটতে ঘাটতে বহু পয়সার বিনিময়ে, আগেকার দিনের গুরুরা তো পয়সা দিলে দিত না, এখন তো পয়সা দিলে আপনারা পেয়ে যাচ্ছেন, ঘরে বসে পয়সা দিলে আমরা দিয়ে দিচ্ছি। আগেকার যারা গুণীন ছিল তারা কিন্তু পয়সা দিলে দিত না, পিছনে পিছনে ঘুরতে হতো, ওই কাজকর্ম করে দিতে হতো, মানে প্রচুর সময় নষ্ট করে তাদের পিছনে ঘুরে ঘুরে, ওই যখন একটু মনটা ভালো থাকতো একটা দুইটা জিনিস দিত, ওই রাত্রিবেলা বা দিনের বেলা ওই যখন মনটা ভালো একটু ফ্রি থাকতো তখন ওই সঙ্গে সঙ্গে দিলে ওই লিখে নিতাম। সেইভাবে করে যেসব গুরুবিদ্যা আদায় করা হয়েছে, সেই সব বিদ্যা তো আর এইভাবে ইউটিউবে দেওয়া যায় না, গোপন তত্ত্ব গোপন বিদ্যা। তাই অনেক কিছু, অনেক কিছু খাতায় আছে, এই যে আমার গুরুমুখী খাতা, অনেক কিছু খাতায় আছে, মারাত্মক কাজ, একটা কাজও মিস হবে না। ইন্দুরে মাটি দিয়ে বশীকরণ আছে, তেল সিন্দুর দিয়ে বশীকরণ আছে, দূর থেকে আছে, অনেক দূর থেকে বশীকরণ আছে, আমার গুরুর দেওয়া অনেক মারাত্মক কাজ। তবে আমি মন্ত্রটা একবার মুখে বলে দিই, বিচ্ছেদের মন্ত্র, এই মন্ত্রটা খুব ভালো কাজ হয়, আবার ছবি তুলেও নিতে পারবেন। এখন আশা করি ক্যামেরা খুব ভালো, ছবি বুঝতে অসুবিধা হবে না। মন্ত্রটা আমি একবার বলে শুনিয়ে দিই। অষ্টতিতা কাকের পাত, অষ্টতিতা নিমের পাত, কাগারে বেড়াইলাম ভাত,
দর কাগা এই ভাত খা, এই ভাত খাইয়া অমুকের আনিয়া অমুকের বিরুদ্ধে লাগা। শ্রোণারিদ মনির আজ্ঞা, ঝঙ্কার হুঙ্কার সৈন্য নৈরেকার, জীব জাং শিব সাং ফাং। মন্ত্র এত বিকৃত, এত কঠিন, উচ্চারণ করা খুব দায়। দেখে দেখে এই মন্ত্র যদি কোনো কারণে এটা একটা কালেকশান করাটা কঠিন, তবে সবাই মধ্যে পারবে না, যে অনেকে থাকে অনেক দূরে, মানে কার সাথে কি আছে না আছে, অনেকে অনেক কিছু বলতে পারে না, তো তারা দ্বারা সম্ভব না। যারা ওই বাঁশি বাতরা জোগাড় করতে পারেন তাদের মধ্যে সেই বাঁশি বাত বা যে কোনো কিছু খাওয়ার সময় যদি পড়ে যায়, ওই যে কোনো জিনিস খাবার খেতে গিয়ে যদি পড়ে যায়, সেই জিনিসটাকে আমরা বাঁশি বলি আর কি। সেই জিনিসটা দুই ব্যক্তি যদি নিয়ে এই মন্ত্র আপনি যদি এক পায়ে দাঁড়িয়ে দেখে দেখে 7 বার বলে, বা বেজোর সংখ্যায় বলবেন, 7 বার বলেন, 21 বার বলেন, 51 বার বলেন, 11 বার বলেন, বেজোর সংখ্যায় বলে যতবার বলবেন সেতটা ফু দিতে হবে। ফু দেওয়ার পর ওইটা একটু কষ্ট করে, যেখানে কাক টাক থাকে, অনেক সময় মাছ বাজারে দেখবেন সবসময় কাক দেখা যায়, ওই কাককে যদি খাইয়ে দিতে পারেন 100% বিচ্ছেদ হবে। মানে সাংঘাতিক ধরনের আলাদা হয়ে যাবে। যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাকুক না কেন, যত বড় ভালোবাসা থাকুক না কেন, ভালোবাসা বিষে পরিণত হবে, মিষ্টি তিতায় পরিণত হয়ে যাবে। মন্ত্র শক্তি এমন শক্তি, দৈব শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি দৈব শক্তি। দৈব শক্তির উপরে কোনো শক্তি নাই। দৈব শক্তি যখন পিছনে লেগে যাবে, তখন রাজাকে ভিখারি বানানো যায়, সময় লাগে শুধু, আবার অনেক সময় সময়ও লাগে না। কিন্তু আবার নিচ থেকে উপরে উঠতে প্রচুর সময় লাগে, উপর থেকে নিচে নামতে কিন্তু সময়টা কম লাগে। জয় মা। তো আর যারা শিখছেন তাদেরকে আমি বলবো, একটা মন্ত্র অবশ্যই হতে পারেন, যে যেখান থেকে শিখছেন গুণিনের অভাব নাই, একটু দেখে শুনে বুঝিয়ে করবেন। এমন মন্ত্র নেবেন যেতে, এখন তো ইউটিউবে অনেক হয়ে গেছে, অনেকরা মোবাইল থেকে অনেক কিছু শিখে নিয়েছে, তাই যাতে কেউ কিছু নষ্ট না করতে পারে সেই প্রোটেকশন অবশ্যই চিন্তাধারা করে নিয়ে চলবেন। জয় মা, জয় মা, জয় মা শরণকালী, জয় মা রক্ষালী, জয় মা তারা তারা। এই বললাম। আর ছবিটা আমি দেখিয়ে দিই, ছবিটা জয় মা, জয় মা রক্ষালী, জয় মা।